কিবরিয়া এই 6 জন যে দাঁড়ায় রইছে হেলমেট তো খুলে না, তুই কি চিনিস নাকি? তখন কিবরিয়া তখন এই 6টাতে একজনে বলছে যে আমাদের কোনো আহ্বায়ক না, কার জন্মদিনে আসছে। তখন কিবরিয়ার বোঝে নাই। তারপরে কিবরিয়ার কাছে একটা ফোন আসছিল, তখন ওই বিক্রমপুরে হার্ডওয়্যারের দোকানে ঢুকছে। ঢোকার পর তখন ওই যে একটা ছেলে এসে মানে এই তো আমরা দেখলাম। বিচারটা তো অবশ্যই হোক, কারণ এর মতো মানুষ হয় না। অনেক আমার ছোট ভাইয়ের একদম বাল্যকালের ফ্রেন্ড, আমাদের বাসা 13, ওদের বাসা আমার পরের বাসায়। আর কিবরিয়ারে যে কালকা গুলি করলো আমার ছোট ভাই তুহিন, ওর সাথে স্কুল কলেজ একসাথে পাশেই ছিল। আমার ছোট ভাই বলে বলছে যে কিবরিয়া এই 6 জন যে দাঁড়ায় রইছে হেলমেট তো খুলে না, তুই কি চিনিস নাকি? তখন কিবরিয়া তখন এই 6টাতে একজনে বলছে যে আমাদের কোনো আহ্বায়ক না, কার জন্মদিনে আসছে। তখন কিবরিয়ার বোঝে নাই। তারপরে কিবরিয়ার কাছে একটা ফোন আসছিল, তখন ওই বিক্রমপুরে হার্ডওয়্যারের দোকানে ঢুকছে। ঢোকার পর তখন ওই যে একটা ছেলে এসে মানে এই তো আমরা দেখলাম। অবশ্যই আমাদের এলাকার ভিতরে কিবরিয়া অনেক ভালো একটা ছেলে ছিল, মানে অনেক, এটা বলা বাহুল্য। আর এই অল্প বয়সে যে অতবার একটা পাবে এটা হয়তো মানুষের সহ্য হয় নাই, আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। আমরা জানি না এই পর্যন্ত না, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের ও এলাকা নিজের বাড়ি থুয়া আজকে পল্লবীতে কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল, বুঝছো? তখন ওই নিজের বাড়ি থুয়া ওরাই যে বাসায় থাকে, কিন্তু খুবই ভালো ছেলে ছিল, তুমি জানো না। 6 জন ছিল মোটর সাইকেলে, হ্যাঁ 6টা মোটর সাইকেলে, তো ফেসবুকেই তো দেখছো। হ্যাঁ 6 জন, কিন্তু একজন লাস্টে উঠতে পারে নাই। রিকশাওয়ালার হ্যাঁ উঠছে, আমাদের এলাকার ছেলে তো, আমাদের পাশেই তো। তখন ওই রিকশাওয়ালারে বলছে জোরে চালা, রিকশাওয়ালা বলছে আমার চার্জ নাই, তখন ওরা পায়ে গুলি করছে। এই তো, তারপরে কে বা দাঁড়া ধরছে তা তো যাই না, আমরা তার নাম টাম জানি না। কিন্তু আমাদের কিবরিয়ার মতো এলাকায় এমন একটা ছেলে নাই, জানো না। ও সবার সাথে ডেকে ডেকে কথা বলছে, ওর ভিতরে কোনো অহংকার নাই। রাস্তাতে একটা মানুষ গেল সালাম দিত বড়দের। ও বলতে পারবে, ওরে বললে সব কথা জানা যাবে। যে যাকে ধরা হয়েছে হ্যাঁ ওই বলতে পারবে। নাম কি? ওর নামটা আমি জানি না, কি নামটা জানি আমি জানি না, নাম কি? জনি। হ্যাঁ ওকে ধরলে ওই বলতে পারবে। ও যখন বলবে ওই আপনাদের জানি তো, ওর থেকে খবর নিতে পারবো আমরা, বুঝছেন? ও জানে কিসের জন্য এই ঘটনা করছে, ওর কাছে সব তথ্য আছে। ও তো জেনে শুনেই আসছে। বলেন 3টা তো পালাই গেছে, ও তো পালাইতে পারে না, ওকে ধরছে। ওই লাস্ট গুলিটি করলো, ও যখন করলো ওটাই বেশি আঘাত করছে। ও যে পড়ে গেছে, লাস্ট 4টা গুলি করলো, ওই গুলিগুলিও অ্যাটাক করছে বেশি। এখানে করলো না। আমি এটার দ্রুত বিচার যাচ্ছি আমার দেশে। এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। বিচার আমি কঠিন বিচার চাই, আপনাদের কাছে বলে গেলাম, মিডিয়াকে সবাই বললাম, আমি চাই যে ওর বিচার হোক। আর কেউ ওর মার বুক খালি কেউ না, কেউ ওর বাবার মা, কেউ ওর ওয়াইফ, কেউ ওর বাবার সন্তানের জানি খালি না করে, আর কেউ ভাই বোন কেউ যেন না হারে। আমি এটা আপনাদের কাছে আকুল আবেদন যে আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আপনি দেখেন মানুষ কত আসছে, জানা যেত মানুষ খুব ভালো মানুষ ছিল। ভালো মানুষ পৃথিবীতে থাকে না ভাইয়া। ওনার আমি চাই কঠিন বিচার হোক। এত করার ভিতরে কিভাবে ও করলো এটা? ত্যাগী নেতা যে কোনো পদ তার জন্য অবধারিত, পদের জন্য না। দলীয় কোনো দল তার ভিতরে ছিল না। এটা আমার ধারণা যে আওয়ামী লীগ বা অন্য কেউ সেদিনই রায়টা হইলো, হ্যাঁ, আর এটা হলো, এটা আমরা মর্মান্তিক ব্যথিত। এটা কেন হলো আমরা এটা বলতে পারবো না। এর একটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই। যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বেরোয় আসবে। হ্যাঁ জনি নাম। পলিটিক্যাল কোনো পরিচয়? আমরা ওকে ওর ফেস এই প্রথম দেখছি, চিনি না, ওকে চিনি না আমরা।